চমৎকার একটা ভাস্কর্য। ভাস্কর্যটা এই ধরনের কালারের এইরকম গর্জিয়াস ভাস্কর্য আমি এই ধরনের ভাস্কর্য আগে পরে আমি যেই ভাস্কর্যগুলোই দেখছি না কেন, এইরকম ভাস্কর্য সচরাচর আমার চোখে পড়েনি। একদম হালকা জলপাই কালারের মধ্যে গোল্ডেন কাজ করা, মানে এইটা অনেক আগের ভাস্কর্য না, এইটা মনে হয় খুব বেশি দিন হয় না এই ভাস্কর্যগুলো হয়েছে। অসম্ভব রকম সুন্দর লাগলো বিষয়টা। দিনের আলোতে কীরকম লাগে ওইটা দেখার জন্য আরেক দিন আসা লাগে। চমৎকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে। ওই দিকে হচ্ছে রাজমহল, এই দিকে এই ভাস্কর্যের মধ্যে থেকে পানির ফোয়ারা, পানি পড়তেছে, মানে একটা অন্যরকম ঐতিহাসিক সুরের মূর্ছনা বিলাইতেছে আর কি। অনেকেই দেখতেছে, ফ্যামিলি নিয়ে অনেকে আসছে, বেড়াইতে আসছে, ওনারা দেখতেছে এবং মুগ্ধ হইতেছে। মুগ্ধ হওয়ার মতো জিনিস। ফরাসিদের কালচারালভাবে ওরা যে কতটা সমৃদ্ধ, এটা আসলে ওদের বিভিন্ন স্থাপনার দিকে তাকাইলে বোঝা যায় যে কালচারাল বিষয়গুলোর ওরা কত বেশি প্রাধান্য দেয়। তো এইটা খুব বেশি দরকারই ছিল না এইরকম শত শত কোটি টাকা খরচ করার জন্য, কিন্তু মনে হয়েছে যে এই মহলের সামনে বা এই জায়গায় এইরকম একটা জিনিস হইলে ওই মহলের সৌন্দর্য এবং গুণ আর অনেক বেশি বাইরে যায়, বা দেখার সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পায়। ওই কারণে এইখানে খুব বেশি দিন হয় নাই মনে হয় এই জিনিসটা বানানো হয়েছে, এবং একসাথে কম্বিনেশনটা কি দারুণ না? মহল, সামনে রাস্তা, আর এইখানে এইরকম একটা ফোয়ারা। ইমেজিন ইমেজিন।